আপনারা কি মাসে এই কপি রোপণ করছেন এই জমিতে? ভাদ্র মাসে এই প্রথম সপ্তাহে। মানে বাংলা ভাদ্র মাসের প্রথম সপ্তাহে হ্যাঁ, আপনারা হ্যাঁ। জমিতে কপি রোপণ করছেন। তো হ্যাঁ। এই জমির চারার উৎপাদন করার জন্য কি সেটা বীজ ফেলতে হয়েছে আপনাদের? হ্যাঁ, সেটা বীজ ফেলে চারা উৎপাদন করে, এই যে সেট আমাদের, এই যে সেট দেখাও, সেটে উৎপাদন করে 20-22 দিন চারার বয়স হওয়ার পর আমরা চারা রোপণ করছি। মানে যে জবে থেকে মানে জবে সেরে বীজ রোপণ করেছেন, মানে বীজ ছিটিয়েছেন, তার 20 থেকে 25 দিনের মধ্যে চারা উপযুক্ত হয়ে গেছে লাগানোর। হ্যাঁ, হ্যাঁ, সেখান থেকে নিয়ে এসে লাগাইছেন। সেখান থেকে নিয়ে আসে লাগানো তো হয়েছে। আপনি এখন কপির জমিতে কি কাজ করছেন বর্তমান সময়? এই যে কপি, এখন এই যে ঘাস আছে কপি, তো এই ঘাস গুলা নিড়ে দিয়ে বেঁধে দিচ্ছি, মানে গাছের গোড়াত মাটি আগে দিচ্ছি বর্ষার সময়, মানে কখন বর্ষা হয়। আচ্ছা, এই কপিতে খরচ কি বেশি হয় আপনার হ্যাঁ, শীতকালীন খরচ সময়? বেশি, এই কপিতে একটু খরচ বেশি। কিরকম খরচ পড়ে? আপনি এখানে কতখানি জমিতে কপি লাগিয়েছেন আপনি? এই 10 কাঠা খানিক, 10 কাঠা জমিতে কত হাজার গাছ? 1600-1800 গাছ আছে। 16 থেকে 1800 গাছ রয়েছে। হ্যাঁ, এই কপি যে বীজ, আপনার বীজটা কিনতে হয় বাজার থেকে। হ্যাঁ, বাজার থেকে কিনতে হয়। তো এই বীজ কিনতে কি খরচ বেশি পড়ে? মানে শীতের মাঝামাঝি যে হ্যাঁ, কপির বীজ, হ্যাঁ, হ্যাঁ, ওই শীতের মাঝামাঝি থেকে বেশি, মানে বীজের দামই বেশি, ডবল বেশি। ও মানে হ্যাঁ, শীতের মাঝামাঝি যে কপি, সেই কপি একটা বীজ, এই হ্যাঁ, কপি অন্য একটা বীজ, তাই না? হ্যাঁ, 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 এবং এই বীজটা আলাদা বীজ। আচ্ছা আচ্ছা। এই কপির সাইজ কিরকম হয়, কত বড় হয়? 400 গ্রাম, 450 গ্রাম, 500 গ্রাম এরকম। এটা কি আপনারা কেজি ভাবে বিক্রি করেন? হ্যাঁ, না হ্যাঁ, পিস ভাবে? কেজি ভাব 80 টাকা কেজি, 100 টাকা কেজি। মানে দুটা কপি মিলে মোটামুটি 1 কেজি হয়। 1 কেজি, 1.5 কেজি এরকম হয়। হ্যাঁ, তো এই 10 কাঠা জমিতে আপনার খরচ কিরকম পড়বে প্রায় 10-12 হাজার টাকা খরচ পড়বে। কপি কাটা পর্যন্ত? হ্যাঁ, কাটা পর্যন্ত। আর এখান থেকে বিক্রয়ের আশা করছেন কেমন? আশা করা হয়তো 70-80 হাজার টাকা আশা করা হয়েছে, আমার আল্লাহ যদি দেয়। আচ্ছা, এই সময়টা তো তীব্র রোদের কারণে হ্যাঁ। কপি গাছে ক্ষতি হচ্ছে না আপনাদের? ওদের ওদের কারণে কপির গাছের ক্ষতি তেমন হবে না, কিন্তু এই মানে সুন্দর আগলা বাস সারা যাবে। এখন একটু হয়তো কপির গাছগুলা মানে আউড়ে যখন গেলে, একটু তীব্র রোদ হয় সেই সময়টাতে কপি গাছ হ্যাঁ, একটু আউড়ে যায়, এবং যখন হ্যাঁ, সন্ধ্যা লাগে আউড়ে সেই যায়। সময়টা আবার সাবেক হয়ে যায়, এই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এই সময়টা তো ব্যাপক বৃষ্টিপাত হয় বাংলাদেশে, তো এই বৃষ্টিপাতের মধ্যে আপনারা কপি রোপণ করছেন, হ্যাঁ, তো বৃষ্টিপাতের কারণে ক্ষতির সম্মুখীন হন আপনারা? হ্যাঁ, বৃষ্টি যদি হয়, কপি বাড়ানোর সময় বৃষ্টি হলে একেবারে মাঠে মারা, টাকাই লস্ট হবেই না। মানে যখন পচা লাগে যাবে, পচে। কপির যখন ফুল ছাড়ে, হ্যাঁ, যখন ফুল আসে তখন আকাশের যদি বৃষ্টি হয় তাহলে ফুলটা নষ্ট হয়ে যায়। আর যখন ফুল আসে সেই সময়টাতে কি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে? হ্যাঁ, বৃষ্টি হয়, বৃষ্টি হয়। যেমন গত বছরই মনে হয় বৃষ্টি হয়েছিল, দেখে আপনারা কিছু লস পেয়েছেন। অনেক লস খাওয়া হয়েছে। এখন এই আশা বাদ করে এবার আবার লাগানো হয়েছে, আল্লাহ যদি দেয় সেক্ষেত্রে লাভবান হবে। লাভবান হয়, চিন্তা ভাবনা আছে। তবে শীতের মাঝামাঝি সময় আপনারা যে কপিটা রোপণ করেন, সেই কপিতে কি লাভ কেমন হয়? সেই কপিতে লাভ খুবই, ওটা তো লাভ হয়, খরচা কম হয়। খরচা কম হয়, লাভ হ্যাঁ। কি এটা তুলনায় কম হয়? কম না, ঠিকই আছে। এটা খায় আবার শীতের ওটা লাগানো যাবে এই জমিতেই। এই জমিতে লাগানো যাবে। হ্যাঁ, তো আপনারা তাহলে এই রিস্কটা কেন নেন? মনে করেন আমরা কৃষক লোক, মানে আবার জমি করে আছে, লাগানো হয়েছে, আল্লাহ যদি দেয়। ও মানে হ্যাঁ, এই কপি, মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে এই কপি যেটা লাগিয়েছেন আপনি, তো এই কপিতে কি লাভবান বেশি হওয়া সম্ভব যে শীতের মাঝামাঝি যে কপি ওঠে সেই কপি? হ্যাঁ, ওটা থেকে একটু লাভবান বেশি হওয়া সম্ভব, যদি আকাশের দুর্যোগ বেশি না হয়, লাভবান ওটা থেকে এটা বেশি। সঙ্গত কারণে আপনারা এই কপি চাষ করছেন হ্যাঁ। এবং লাভবান হবেন বলে আপনি আশাবাদ ব্যক্ত করছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ আপনাকে।